প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। আমরা দেখেছি যে ঠাকুর তার ভক্ত বাড়িতে গিয়েছেন কলকাতায়। তো বেশ কয়েকজন ভক্তের বাড়িতে গিয়েছেন, এবং এখন যে সময় পড়ছি সেই সময় হেলাদ ঘোষ বলে একজন আছে, তার বাড়িতে গিয়েছে। তো সেখানে একজন বৈষ্ণব এসছে, বৈষ্ণব পণ্ডিত, তার সাথে ঠাকুরের কথা হচ্ছে। তো বলছেন যে সব জায়গায় সেই বিষয় হলো সেই সচ্চিদানন্দ। সে বেদ হতে পারে, পুরাণ হতে পারে, তন্ত্র হতে পারে, বা নানা রকম তো পথ আছে। আলটিমেটলি বিষয় হলো সেই সচ্চিদানন্দ। তো বৈষ্ণব ভক্ত যিনি আছেন, উনি ঠাকুরের কাছে আগেও গেছেন এবং উনি এইসব চর্চা করেন। তো তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা জেনারেলি খুব ভালো চর্চা করলে এই প্রশ্নটা করা যায়। তো প্রশ্নটা সবাই ঠিক ধরতে পারবে না, কিন্তু ঠাকুর ধরেছেন। উনি বলছেন, মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? বলছে, ঈশ্বরকে আমরা ভাববো কেন? এটা তার প্রশ্ন। তা ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। বলছে, এই বোধ যদি থাকে, ঈশ্বরকে ভাববই বা কেন? এই প্রশ্ন কখন হয়? যখন আমি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করে নিয়েছি, যখন আমি ঈশ্বর লাভ করে ফেলেছি, তখন আলাদা করে আর আমার ঈশ্বরের কথা ভাবার দরকার নেই। আমরা কোনটার কথা, কিসের কথা ভাবি? যেটা আমি পাই না, যেটা আমার থেকে দূরে আছে, আমি তার কথা ভাবি। আমার কোনো একটা মানুষ আমার পাশে যদি বসে থাকে, আমি তার কথা ভাববো না। তার সাথে গল্প করব, তার সাথে নানা রকম গল্প হবে, কিন্তু তার কথা ভাববো না, কেননা সে তো পাশে বসে আছে, তাকে তো পেয়েই আছে। তো এই যে প্রশ্নটা, ঈশ্বরকে ভাববই বা কেন, মানুষ মানে সাধারণ মানুষ ভাবে যে কি ধরনের প্রশ্ন হলো। ঈশ্বরকে তো ভাবতেই হবে, ঈশ্বরের চিন্তা করতেই হবে। যারা এমনি ভক্ত তারা এইভাবে ভাববে। কিন্তু ঠাকুর ধরতে পেরেছেন। ঠাকুর বলছেন, এ বোধ যদি হয়ে থাকে তো জীবন মুক্ত, মানে তুমি ঈশ্বর লাভ করে নিয়েছো, তোমার মুক্তি হয়ে গেছে। এই বোধটা যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। বলছে, এটা শুধু মানুষ মুখে বলে, এটা বিশ্বাস নেই সবার। এটা ওপর দিয়ে বলে মানুষ যে ঈশ্বরকে ভাববো কেন, দেখানোর জন্য যে আমি খুব আধ্যাত্মিকতা বুঝি। মুখে বলা আর ভেতরে অনুভব করার মধ্যে অনেক তফাৎ আছে। ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বলছে, ঈশ্বর আছেন, তার ইচ্ছায় সব হচ্ছে, এইটা বিষয়ীরা শোনে। বিষয় বলতে কি, যাদের মন বিষয়, যাদের সাবজেক্ট বিষয়, জাগতিক বিষয়, তারা হলো বিষয়ী। কেননা তারা বিষয়কে নিয়ে থাকে, তারা বিষয়কে নিয়ে থাকে। বলছে, তারা এটা শোনে কিন্তু বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করার একটু সমস্যা আছে। বিশ্বাস করলে কি, তখন তো আমি বিষয় চিন্তা বেশি করতে পারবো না। এই যে কথাটা, তার ইচ্ছায় সব হচ্ছে, ঈশ্বর আছেন এবং তার ইচ্ছায় সব হচ্ছে, এইটা যদি আমি বিশ্বাস করি, তাহলে তো আমি বেশি বিষয়ের কথা চিন্তাই করতে পারবো না। কেন করব না? আমি জানবো তিনি যেটা চিন্তা করা করে নিয়েছেন, তিনি আমাকে যেটা দেবার দেবেন, আমার অত চিন্তা করার কিছু নেই। কিন্তু মানুষকে দেখা যায় মুখে তারা ঈশ্বরের কথা খুব বলে, দারুণ দারুণ ঈশ্বরের কথা বলছে, কিন্তু যখনই একটা বিষয়ে উঠে আসে, কোনো একটা ইস্যু উঠে আসে, তখন দেখবেন এটা নিয়ে কত কথা বলে যাচ্ছে।
এটা বলছে ওটা বলছে, সে কেউ কারোর উপর রাগ করলো, সে রাগ করলে দেখবেন তার সম্পর্কে হাজার কথা বলছে, তখন ভুলে যাচ্ছে আমি কোন জায়গায় এসেছি, আমি যে আশ্রমে এসেছি, আমি যে একটা ঈশ্বরের স্থানে এসেছি, আমার ঈশ্বরীয় চর্চা করা উচিত, তখন সে এটা ভুলে যায়। তখন মনে হয় আমাকে এরকম করেছে, এই আপনারা ওর সাথে কথা বলুন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা, মানে তার ভেতরে তখন গজগজ করছে বিষয়। এর থেকে বোঝা যায় বিষয় কে আর কে সত্যি সত্যি আধ্যাত্মিক বা ঈশ্বর ভক্ত। কখন তাকে আচমকা খোঁচা মারতে হয় বা তার মধ্যে আচমকা কোনো একটা ইস্যু তুলে দিতে হয়, তখন দেখবেন কত কথা বেরোচ্ছে, মানে বিষয় পাগলের মতো আসছে তার ভেতরে। সেই মানুষটাই যখন খুব সুন্দরভাবে বসলো, মহারাজ ভালো আছেন, হ্যাঁ আমি তো সবসময় তার চিন্তাতেই থাকি, হ্যাঁ খোঁচা মারলে টের পাওয়া যাবে, এখন বোঝা যাবে না, এখন আপনি এটাই বলবেন যে একটু নেগেটিভ কিছু হলো বা যে একটু স্বার্থে কোথাও লাগলো, দেখবেন কিরকম ভাবে তার ঈশ্বর চিন্তা কোথায় উড়ে যায়। এই জন্য ঠাকুর বলছেন, ঠাকুর তো মনের রাজা, ভগবান মনের রাজা, তারা খুব ভালোই জানেন। তারা কি ঠাকুর কি বলছেন, ঈশ্বর আছেন, তার ইচ্ছা এ সমস্ত হচ্ছে, বিষয়টা শুনে রাখে, শুনে রাখে, বিশ্বাস করে না। কেননা বিশ্বাস করলে সে কিন্তু সবকিছু করতে পারবে না, সব চিন্তা করতে পারবে না, সব কাজ করতে পারবে না, বিপদ আছে। এই জন্য শুনে রাখে, ও তাই না, হ্যাঁ দারুণ কথা, এরকম। বিষয়ের ঈশ্বর কেমন জানো? বলছে যারা বিষয়ী তাদের ঈশ্বর কিরকম, বলছে যে খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেরকম ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। খুড়ি এবং জেঠি, আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন খুড়ি জেঠি এক বাড়িতে থাকে না, আগে মোটামুটি এক বাড়িতেই থাকতো। এবার দুজনের মধ্যে লেগে যায় নানা ইস্যুতে, এবার দুজনের মধ্যে ঝগড়া চলছে, এটা ওটা এটা ওটা, এবং একজন আরেকজনকে বলছে আমার ভগবান আছে, এই যে তুমি বলছো ঠিক বলছো না, ঠিক ভগবান দেখবেন। এবার বাচ্চাগুলো শুনেছে, এবার বাচ্চাগুলো খেলতে গেছে, ওখানে ক্রিকেট খেলতে খেলতে বা ফুটবল খেলতে খেলতে ঝগড়া লেগে গেছে, তখন ও বলছে আমার ঈশ্বর আছে, আমার ভগবান আছে। বলছে যে বিষয়ীর ঈশ্বর এরকম, বিষয়ীরা এইভাবে ঈশ্বরকে আনে, ভগবান ঠিক দেখেছে, তিনি ঠিক এর একটা বিহিত করবেন, ইত্যাদি ইত্যাদি। বিষয়ীরা এইভাবে ঈশ্বরের কথা বলে, ভেতরে মানে না। ঈশ্বর আছেন জানলে আমার পুরো অ্যাক্টিভিটি, আমার চিন্তা ভাবনা সব পাল্টে যাবে, একদম পাল্টে যাবে। আমি যদি সত্যি জানি বা বিশ্বাস করি, জানা তো আরো পরের ব্যাপার, বিশ্বাসও যদি করি, আমি সবকিছু করতে পারবো না। ক্লাসের পরই যখন চলে যাব, তারপরেই দেখা যাবে শুরু হয়ে গেছে বাজার। তখন কিন্তু যদি বিশ্বাস করি ভগবান সত্যি বসে আছেন, আমি কিন্তু করতে পারবো না। কিন্তু করি কেন? আমার বিশ্বাস যে ভগবান নেই, ওই যখন বিরাটি থেকে আসতেন উনি ভগবান, এখানে নেই, তাহলে আমার নানা রকম কথা এখানে বেরোবে না। ওই করেছে আমাকে, ওই করেছে, ক্লাসের আগে বা পরে, যিনি ক্লাস নেবেন সন্ন্যাসী, তিনি আসার আগে বা পরে, এগুলো চলে। এটা যদি বিশ্বাস হয় যে সত্যি ভগবান বসে আছেন, তাইলে এটা মনে হয় ভগবানের সামনে আমি এই কথাগুলো বলতে পারবো, বলতে পারবো না, আসবেই না, এটা হলো বিশ্বাস। তখন মনে উনি আছে, হ্যাঁ ঠিক আছে, ও তো একটা মূর্তি, এটাই হবে। সুতরাং বিশ্বাস এবং কর্ম, বিশ্বাস এবং আচরণ, এগুলোর মধ্যে কিন্তু একটা মিল থাকে। আচরণ যদি অন্যরকম হয় তাহলে বুঝতে হবে বিশ্বাসটা অন্যরকম, দুটো আলাদা হতে পারে না। সবাই কি তাকে ধরতে পারে? বলছে তাকে কি সবাই ধরতে পারে? এই যে তাকে লাভ করা, বলছে সবাই কি পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন, বলছে সব ধরনের মানুষ তিনিই করেছেন।
তারই সৃষ্টি। ভালো মন্দ, বিশ্বাসী অবিশ্বাসী, সবকিছু মানুষ তাকে তিনি করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা, বলছে তার লীলার ভিতর বিচিত্রতা। এই যে নানা রকম মানে মানুষ, নানা রকম, এক একজন এক এক রকম, এক একজনের মন এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের কর্ম এক এক রকম। এই যে এত বিচিত্রতা সব তারই করা, তিনিই করেছেন। এইটা কে যে তাকে লাভ করেছে সে বলতে পারে, এটা ঠাকুর বলতে পারেন, ভগবান বলতে পারেন। যিনি তাকে লাভ করেছেন, যিনি তার সাথে একাকার হয়েছেন, তার খেলা বুঝেছেন, তিনি বলতে পারবেন যে তার মধ্যে এই সমস্ত কিছুর মধ্যে সমস্ত কিছুই তার লীলা। অভক্ত তৈরি করেছেন বলছে, অবিশ্বাসী তৈরি করেছেন, তারই তৈরি। সুতরাং যিনি তাকে লাভ করেছেন তিনি সবার মধ্যে তাকে দেখেন। ঠাকুর বলছেন তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা, বলছে তার লীলার ভিতর সব বিচিত্রতা। এই যে নানা ধরনের মানুষ সমস্ত কিছু করেছেন, প্রাণী জীব জগৎ সব তৈরি করেছেন এবং সবাই আলাদা আলাদা, বলছে এটা তিনিই করেছেন। তবে তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। বলছে প্রকাশের তারতম্য এক এক জায়গায় এক এক রকম। কোথাও তার শক্তির বেশি প্রকাশ, কোথাও তার শক্তির কম প্রকাশ, এই তারতম্য আছে। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ। মাটির মধ্যে এমনি শুকনো মাটির মধ্যেও সূর্যের আলো পড়ে, আবার জলের মধ্যেও পড়ে। প্রকাশটা কোথায় বেশি? জলের মধ্যে। কেন? জলে তার রিফ্লেকশন হয়, মাটিতে রিফ্লেকশন হয় না। সে জলকেও প্রকাশ করছে, মাটিকেও প্রকাশ করছে, কিন্তু জলে সূর্যের প্রতিবিম্বটা পড়ছে, মাটিতে ওইভাবে হচ্ছে না। এই জন্য ঠাকুর বলছেন যে কোথাও বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার জলেও রিফ্লেকশন হচ্ছে, আবার আয়নার মধ্যেও হচ্ছে, দর্পণেও রিফ্লেকশন হচ্ছে। দর্পণে আরো মানে আয়নাতে আরো বেশি প্রকাশ। কেন? আয়নাতে সূর্যকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে, জলে জলটা কাঁপলে সূর্যকে ঠিক মতো দেখা যায় না। ওইভাবে ওই সেন্সে উনি প্রকাশের কথাটা বলেছেন, যেখানে তার রিফ্লেকশনটা খুব সুন্দরভাবে পড়ে। সূর্য যেমন আয়নাতে তেমনই লাগে, সাইজ আলাদা কিন্তু বাকি সব একই রকম লাগে। এবং সূর্য যেরকম আলো দেয়, আয়নায় সূর্যের যে রিফ্লেকশন পড়ে সেটাও আলো দেয়, সেটাও আলো দেয়। কিন্তু সূর্যের যে ভয়ঙ্কর আলো, যেরকম তাপ, সেইটা ওখানে নেই, কিন্তু আলো দেয়, কিছু হলেও দেয়। এই জন্য বলছে বেশি প্রকাশ কম প্রকাশ। আর মাটিতে কিছুই নেই, মাটিতে সূর্যের আলোটা পড়ে কিন্তু তার রিফ্লেকশন হয় না। আবার এটা কেন বলছেন, এই উদাহরণগুলো কেন দিলেন? বললেন সেরকম প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন সমানভাবেই। মাটির মধ্যে যেমন সূর্যের আলো আছে, কিন্তু প্রকাশ কোথায় হচ্ছে? যে ঈশ্বরীয় পুরুষ তাদের মধ্যে প্রকাশ বেশি হচ্ছে, যিনি স্বয়ং অবতার তাদের মধ্যে প্রকাশ আরো চরম হচ্ছে। এইটা তফাৎ আছে। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এসব আছে। আবার কি বলছেন? ভক্তের মধ্যেও নানা স্তর আছে। যেমন একটা স্কুলে, একটা ক্লাসে, একটা স্কুলের মধ্যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আছে, কেউ ভালো ছাত্র কেউ খারাপ ছাত্র, কেউ মিডিওকার, মাঝামাঝি একটা রেজাল্ট করে যাচ্ছে, সব ধরনেরই আছে। সেরকম ভক্তদের মধ্যেও আছে। এই জন্য ঠাকুর বলছেন উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। অধম হলেও সে ভক্ত। এবার ওর পার্থক্যগুলো বলবেন। গীতাতে এসব আছে। বৈষ্ণব ভক্ত, আজ্ঞা হ্যাঁ।
শ্রীরামকৃষ্ণ। অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। অধম ভক্ত কাকে বলে? তারা বলে যে ঈশ্বর আছেন। যারা অবিশ্বাসী তারা বলে যে ঈশ্বর নেই। কিন্তু অধম ভক্ত বলে ঈশ্বর আছেন, কিন্তু কিরকম? বলছে আকাশের ভিতর অনেক দূরে, অনেক দূরে আছে, কাছে নেই। ডিস্টেন্স মানে ভক্তের সাথে ঈশ্বরের ডিস্টেন্স অনেক বেশি, তিনি আকাশের ওপরে থাকেন। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছে। এবার যে আরেকটু উঁচু ভক্ত, সে কি বলছে? ঈশ্বর সব জায়গায় চৈতন্য রূপে প্রাণ রূপে আছে। যেমন আমাদের ভেতরে অনেক কিছু আছে, শরীর আছে, এই আছে, সেই আছে, মন আছে, প্রাণ আছে, সব আছে। তা আমি কি বললাম? যে না, ঈশ্বর আমার মধ্যে প্রাণ রূপে আছে। এইটা কে বলছে? মধ্যম ভক্ত। মানে আমার মধ্যে তিনি আছেন, সব জায়গাতেই তিনি আছেন, কিন্তু চৈতন্য রূপে বা প্রাণ রূপে, জ্ঞান রূপে বা প্রাণ রূপে, ওরকম। এরা মধ্যম মধ্যম ক্যাটাগরি। উত্তম ভক্ত বলে ঈশ্বর নিজে সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। উত্তম ভক্ত বলছে সব কিছু তিনি, যা আছে সব তিনি, সবই তিনি। এটা হলো উত্তম ভক্ত বলেন, সব তিনি। এইটা বলার জন্য তাকে গভীরভাবে ঈশ্বর লাভ করতে হবে, বোধ করতে হবে। বোধ না করলে এটা বলতে পারবে না। সবকিছুকে তিনি বলা যায়? একটা বাজে লোক, ফালতু লোক। আমি বলতে পারবো যে এটাও তিনি? কখন বলতে পারবো? যখন আমি একদম গভীরভাবে তাকে অনুভব করব, তখন আমি সবার মধ্যে তাকে দেখতে পাবো। অনুভব ছাড়া এই কথাটা আসবেই না। এবং যে ওইভাবে অনুভব করে তাকে বলে উত্তম ভক্ত। এই টার্মটা আমাদের দর্শনে আছে, উত্তম ভক্ত। যে গভীরভাবে সেই পরম সত্যকে অনুভব করেছে, তিনি সবার মধ্যে তাকে দেখেন। তিনি মায়া, জীব জগৎ এই সব হয়েছে, তিনি ছাড়া আর কিছু নাই। বলছে এই যে মায়া মানুষকে, যে অজ্ঞান মানুষকে আবরিত করে রেখেছে, সত্যকে জানতে দিচ্ছে না, বলছে যে এই মায়াটাও তিনি, এই অজ্ঞানটাও তিনি, তিনি ছাড়া আর কিছু নেই, সব তিনি। এটা উত্তম ভক্ত বলেন। বৈষ্ণব ভক্ত, এরূপ অবস্থা কি কারু হয়? তো বৈষ্ণব ভক্ত যিনি, উনি ভক্ত, কিন্তু উনি ভাবছেন যে চরম কথা, এটা কি সত্যি সত্যি হয়, নাকি এমনি শাস্ত্রে টাস্ত্রে আছে ব্যাস ওইটুকুই, এটা কি সত্যি হয়? এরকম তার একটা তিনি প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ, তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না। বলছে না, ওটা তাকে দেখতে হবে, তাকে অনুভব না করলে এই অবস্থা হবে না, কোনোভাবেই হবে না, আসবেই না। কিন্তু দর্শন করেছে কি না তার লক্ষণ আছে। বলছে দর্শন যে হয়েছে তার কিছু লক্ষণ আছে, কিছু তো লক্ষণ থাকবে, একদম সবার মতো তো থাকবে না, একটু তো চেঞ্জ থাকবে, কিছু একটা লক্ষণ আছে। কখনো সে উন্মাদ বৎ, কখনো তাকে দেখে পাগল মনে হয়, হাসে কাঁদে নাচে গায়। বলছে তাকে যে দর্শন করেছে সে সবসময় তার কথাই ভেতরে ভাবছে, সে হাসছে, কখনো তার স্মরণ হয়ে কেঁদে ফেলছে, কখনো আনন্দে নাচছে, কখনো গাইছে। বলছে এই একটা লক্ষণ। কখনো বা বালক বধ, 5 বছরের বালকের অবস্থা, একদম বাচ্চাদের মতো, শিশুদের মতো, কখনো একদম বাচ্চারা যেরকম থাকে সেরকম। সরল উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কি সুন্দর কথা। বলছে কি সরল উদার, খুব সরল, ভীষণ সরল, এবং
ভীষণ উদার। উদার মানে এটা আমার জিনিস, কাউকে দেব না, এরকম না, এরকম না। উদার মানে সবার প্রতি মন আছে তার। মন আছে বলতে ওকে একটা কিছু দেওয়া হলো, একটু খাবে, তারপর আরেকজনকে খেতে দেবে, যে তুমি খাও। আর সরল, ভেতরে যা বাইরেও তাই। ভেতরে যদি কান্না পায় সে কাঁদবে, ভেতরে যদি আনন্দ হয় সে হাসবে। নিজেকে বাইরে শো করব, অন্যরকম ভাবে চেঞ্জ করব, এই ভাবটা তার থাকে না। ভেতরটা যেরকম বাইরেটা সেরকম, একই, মন মুখ এক। সরল উদার, অহংকার নাই, আমি আমি ভাব নেই, এটা আমার, আমি এটা, আমি খুব বিশাল, এই ভাব নেই। তার কথা বলছে যে ঈশ্বর লাভ করেছে, যে তাকে অনুভব করেছে, তার কথা বলছে। কোন জিনিসে আসক্তি নাই। একটা জিনিস নিয়ে খুব খেলছে, একটু পরে ফেলে দিয়ে কোথায় চলে যাবে। আমাদের কি হয়, আমাদের সব জিনিসে, আমার যে জিনিসগুলোর প্রতি আমার ভীষণ আসক্তি, এইটা আছে, কেউ টাচ করলে ধরিস না, এটা আমার, ও কোথায় নিয়ে গেল, ও কোথায় গেল, আবার যেন ফিরিয়ে দেয়, মানে পুরো মন ওখানে পড়ে আছে, আসক্তি আছে। কোন গুণের বশ নয়, সদা আনন্দময়। বলছে কোন গুণের বশ নয়, কোন গুণ দিয়ে তাকে ধরা যাবে না, এবং কি সদা আনন্দময়, সবসময় আনন্দ আছে ভেতরে। আনন্দময় মানে ভেতরে কোনো অভাব নেই, অভাব বোধটা নেই, এই আমার এটা নেই, ওটা হলে ভালো হতো, এরকম না। বালক বধ, কখনো পিশাচ বধ। কিরকম, সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। এটা সূচি, এটা অসুচি, এটা পবিত্র, এটা অপবিত্র, এরকম ভেদ সাধারণ মানুষের থাকে, আমাদের থাকে, সেরকম মহাপুরুষদের থাকে না, যারা অনুভব করেছে তাদের থাকে না, সব একাকার হয়ে যায়। কখনো বা জড়বৎ, একদম স্থির হয়ে আছে, জড়। সবাই ভাবছে কি এক জায়গায় স্থির হয়ে পড়ে আছে, বলছে না, জড়বৎ, কি যেন দেখেছে, তাই কোনরূপ কর্ম করতে পারে না, মানে কোনো কাজ করতে পারছে না, কর্ম যেন শেষ হয়ে গেছে, কিছু করতে পারে না, জড়বৎ। কোনরূপ চেষ্টা করতে পারে না, তাকে যদি বলে তুমি চেষ্টা করো, আমরা বলি না এটা করো ওটা করো, এমনি বসে আছো, হয়তো দেখা যাবে চুপচাপ বসে আছে, স্থির হয়ে। কেননা ভেতরে এমন জিনিস পেয়েছে, বাইরে আর কিছু করার মতো, তার প্রয়াস করার মতো তার ব্যাপারটা আর নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন। তো এই যে অবস্থা, এই কথাটা লিখলেন কে, শ্রীম, যে ঠাকুর কি নিজের অবস্থা দেখাচ্ছেন। ঠাকুরের মধ্যে সবগুলো অবস্থা দেখা যায়, কখনো বাচ্চাদের মতো, কখনো একদম বাচ্চাদের মতো, কখনো একদম জড়ো, মানে সে সমাধিস্থ হয়ে বসে আছেন, সবাই দেখছে, তার মানে শ্বাস বইছে কি শ্বাস চলছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না, এতটাই স্থির হয়ে আছেন। তারপর কখনো ময়লা এই বোধ, ঠাকুরের এরকম অবস্থা গেছে, সূচি অসুচি বোধ ছিল না। তারপর কখনো হাসছেন, কখনো নাচছেন, কখনো গাইছেন, কখনো কাঁদছেন, ঈশ্বরের নামে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সবই তার অবস্থা গেছে। তো শ্রীমর মনে হচ্ছে যে ঠাকুর কি নিজের অবস্থাই বলছেন, কেননা তিনি তো সামনে তাকেই দেখছেন, আমরা যেরকম ভগবানকে দেখেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি তুমি আর তোমার এইটি জ্ঞান, বলছে তুমি আর তোমার, এটা জ্ঞান। তুমি মানে ঈশ্বর, যে তুমি, আমার আর নিজের উপর কোনো মন নেই, তুমি সেই সত্য, এবং যা কিছু আছে সব তোমার, আমার নয়, এইটি জ্ঞান, এটা জ্ঞান থেকে আসে। আমি আর আমার, এইটি অজ্ঞান। আমি এই, আমি সেই, আমি বিরাট কিছু, আমার মতো কেউ নেই, এবং আমার এটা, আমার ওটা, আমি এই করেছি ওই করেছি, এগুলো হলো অজ্ঞান, এগুলো অজ্ঞান থেকে আসে, ভেতর থেকে আসতে হবে। মুখে বললাম সব তিনি, সেরকম না,
ভেতর থেকে, যার ভেতর থেকে বলে এরকম, তার জ্ঞান হয়েছে। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এটি জ্ঞান। তুমি কর্তা, যা কিছু করছো তুমিই করছো, আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। যা কিছু আছে, দেহ, মন, গৃহ, পরিবার, আমার নিজের দেহ, আমার নিজের মন, আমার ঘর, আমার ফ্যামিলি, পরিবার, জীব জগৎ যা কিছু আছে সব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। ভেতর থেকে যদি এটা আসে, এটাই জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায়। যে অজ্ঞান সে বলে ঈশ্বর ওখানে ওখানে, ওই দূরে, ওই আশ্রমে, ওই মন্দিরে, ওই তীর্থে। যে অজ্ঞান সে বলে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায়, একদম এখানে। যে জ্ঞানী সে বলতে পারে অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে। বলছে একদম হৃদয়ে অন্তর্যামী রূপে সমস্ত কিছু যিনি জানেন। কে সমস্ত কিছু জানেন? যিনি ওই ভাবের মধ্যে থাকেন, যিনি এইভাবে থাকেন যে যিনি সাক্ষী রূপে থাকেন। আমি একটা জিনিস জানলাম, যেমন আজকে ওনার শরীর খারাপ হলো, আমরা সবাই পাশে ছিলাম, আমরা দেখলাম, আমরা সাক্ষী। কেউ আমাকে জিজ্ঞেস করলে বলবো হ্যাঁ আজকে ওনার শরীর খারাপ হয়েছিল, আমি এটা সাক্ষী, এই ঘটনার সাক্ষী। তো যিনি অন্তর্যামী, বলছে তিনি অন্তর্যামী রূপে থাকেন। অন্তর্যামী মানে অন্তরকে যিনি জানেন, নিজের মনকে যিনি জানেন। অন্তরকে কে জানে? যিনি অন্তরের সাক্ষী। আমার সমস্ত চিন্তা ভাবনা যা কিছু আছে, যার যিনি সাক্ষী, তিনি সেই ঈশ্বর। বলছে যে জ্ঞানী সে সেই অন্তর্যামী সাক্ষীকে ঈশ্বর রূপে জানেন। বলছে ঈশ্বর সে জানে, যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায়, অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছে। শুধু অন্তর্যামীও নন, নিজের সমস্ত রূপ, এক একটি রূপ ধরে রয়েছেন। এক একজন এক এক রকম, সমস্ত কিছু তিনি। যে যিনি এটা গভীরভাবে অন্তরে অন্তরে অনুভব করেন, তিনিই জ্ঞানী। সুতরাং ঠাকুর সব বলে দিলেন কে জ্ঞানী কে অজ্ঞানী, এবং কে বিষয়ী কে বিষয়ী নয়। সুতরাং যে তাকে দেখতে চাইবে, যে তাকে জানতে চাইবে, অনুভব করতে চাইবে, তার কৃপায় সে কখনো তাকে অনুভব করতে পারবে। এবং অনুভব করার লক্ষণগুলো কি? এইগুলো। আর তার অবস্থা হবে কখনো বালকবধ, কখনো উন্মাদবধ, কখনো জড়বধ, কখনো পিশাচবধ। তার অবস্থা হবে, ভয়ের কিছু নেই। এগুলো খুব সুন্দর অবস্থা, চরম অবস্থা।